আজকের গল্পটা কোনো কল্পনা নয়, এটা হাজারো প্রবাসীর বাস্তব জীবন থেকে নেওয়া, যারা স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজের দেশ, পরিবার আর আপন মানুষদের পিছনে ফেলে এসেছেন। এই গল্পটা তাদের জন্য। একটি ছোট ঘর, দেয়ালে ঝোলানো পরিবারের ছবি। আগামীকাল ভোরে ফ্লাইট। হাসি মুখে সবাই বিদায় দিচ্ছে, কিন্তু বুকের ভেতরটা জানে এই বিদায় সহজ না। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর। সে স্বপ্নের টানেই মাটির গন্ধ ছেড়ে মানুষ পাড়ি জমায় অচেনা দেশে। প্রবাসীর গল্প শুরু হয় একটি আশায়, ভালো চাকরি, সন্তানের ভবিষ্যৎ, মা বাবার শান্ত জীবন। কিন্তু এই স্বপ্নের পথ সহজ নয়। ভিসার অপেক্ষা, ঋণের বোঝা আর অজানা ভবিষ্যতের ভয় নিয়েই শুরু হয় এই যাত্রা। নতুন দেশ, নতুন শহর, চারপাশে মানুষ আছে কিন্তু কথা বলার কেউ নেই। ভাষা বোঝে না, সংস্কৃতি আলাদা, আর প্রতি রাতে বুকের ভেতর জমে থাকে একটা চাপা কান্না। এই দেশ কাজ দেয় কিন্তু আপন করে নেয় না। প্রবাসীর দিন শুরু হয় সূর্যের আগেই, আর শেষ হয় গভীর রাতে। ঘাম ঝরে, শরীর ভাঙে, তবুও মুখে অভিযোগ নেই, কারণ বাড়িতে অপেক্ষা করছে পরিবার। অনেক সময় সম্মান মেলে না, ন্যায্য পাওনাও পায় না, তবুও সে চুপ থাকে, স্বপ্নটা ভাঙবে বলে। সন্তান বড় হয় ভিডিও কলে, জন্মদিন, ঈদ, উৎসব সবই স্ক্রিনের ভেতরে। মায়ের অসুস্থতা, বাবার ক্লান্ত মুখ সব দেখে, কিন্তু ছুঁতে পারে না। সবচেয়ে কষ্টের কথা, কিছু বিদায়ে প্রবাসী থাকতে পারে না। প্রবাসীর পাঠানো টাকায় পরিবার চলে, দেশ চলে, রেমিটেন্সে দেশ এগোয়। কিন্তু সেই প্রবাসী মানুষটি অনেক সময় সবচেয়ে অবহেলিত হয়। সব কষ্টের মাঝেও প্রবাসী বেঁচে থাকে আশায়, একদিন দেশে ফিরবে, নিজের ঘরে ঘুমাবে, পরিবারকে বুকের কাছে পাবে। এই আশাটুকুই প্রবাসীর সবচেয়ে বড় শক্তি। প্রবাসীর জীবন শুধু টাকা নয়, এটা ত্যাগের গল্প, নীরব কষ্টের গল্প, পরিবারের জন্য নিজেকে হারিয়ে ফেলার গল্প। এটা শুধু ভিডিও না, এটা হাজারো প্রবাসীর নিজের গল্প। এই গল্পটা যদি আপনার নিজের জীবনের মতো লাগে, তাহলে একটি লাইক দিন, আপনার অনুভূতিটা কমেন্টে লিখে যান, আর গল্পটা শেয়ার করুন আরেকজন প্রবাসীর কাছে। প্রবাসীর চোখে জীবন।